এবার পেহেলগাম হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জম্মু ও কাশ্মীরের বিধানসভায় পালন করা হলো 2 মিনিটের নীরবতা। এদিন বিধানসভায় ঝড় তোলেন নেতাকর্মীরা, পাশ করা হয় নিন্দা প্রস্তাবও। বক্তৃতা দেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। এ সময় 26 মৃত্যুকে হাতিয়ার করে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি করবেন না বলে সাফ জানিয়ে দেন এ নেতা। এই মুহূর্তকে কাজে লাগিয়ে আমি রাজ্যের দাবি তুলব না। পেহেলগামে হামলার পর কোন মুখে জম্মু কাশ্মীরকে রাজ্যের মর্যাদা দিতে বলবো? এত সস্তা রাজনীতি কেন করব? এদিকে সোমবার পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের বক্তব্যকে কেন্দ্র করে জেকেএনসি প্রধান ফারুক আবদুল্লাহ জানান, 1947 সালেই কাশ্মীরিরা দ্বিজাতি তত্ত্বকে পানিতে ছুঁড়ে ফেলেছিল। আমাদের প্রতিবেশী দেশ আজও বুঝতে পারছে না যে তারা মানবতাকে হত্যা করেছে। যদি তারা মনে করে যে সন্ত্রাসী কার্যক্রম করলে আমরা পাকিস্তানের সাথে যাব, তবে তারা ভুল ভাবছে। আমরা 1947 সালেই তাদের সাথে যাইনি। আজও আমরা দ্বিজাতি তত্ত্ব গ্রহণ করতেও প্রস্তুত নই। এদিকে পেহেলগাম ইস্যুতে যুদ্ধ কোনো সমাধান নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা সাইফুদ্দিন সৌদ। ভারত ও পাকিস্তান দুটি প্রতিবেশী, কোনোভাবেই দুটি দেশের প্রতিবেশী অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। ফলে প্রতিবেশীদের মধ্যে সংলাপ ও আলোচনার দুয়ার উন্মুক্ত রাখতেই হবে। এর কোনো সামরিক সমাধান নেই, যুদ্ধ কোনো বিকল্প নয়। তবে কয়েকজন কংগ্রেস সদস্যের বক্তব্য দলটির অবস্থান নয় বলে মন্তব্য করেছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ। এদিকে পেহেলগাম হামলার তীব্র নিন্দা জানিয়েছে নেপালের আইন প্রণেতারাও। রোববার প্রতিনিধি পরিষদের অধিবেশন চলাকালে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানায় দেশটি। ভারত পাকিস্তান চলমান উত্তেজনার মধ্যেই এবার ফ্রান্সের সঙ্গে 63,000 কোটি টাকার মেগা চুক্তি স্বাক্ষর করেছে ভারত। কেনা হবে ভারতীয় নৌবাহিনীর জন্য 26টি রাফাল যুদ্ধবিমান। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।